হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি রায়হান হাসান তনে, ওয়েলকাম টু আর এস তনে। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আর সবাই জানেন আমার বাবা অনেক অসুস্থ, সো এর জন্য আমরা সবাই একটু পারিবারিকভাবে দুশ্চিন্তার মধ্যে আছি। সো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থা তেমন একটা ভালো না, কারণ আমরা দুর্যোগের শিকার। সেটা হচ্ছে আমরা আপনার বন্যার কবলিত হয়েছি। ইন্ডিয়াতে ভারী বর্ষণের কারণে ওখানে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। সো তারা কী করছে, তারা সবগুলা যে বাঁধ আছে, বাঁধের যে সুইচ গেট সেইগুলো সব খুলে দিছে। সেই কারণে আমাদের দেশে আকস্মিকভাবে বন্যার দেখা দিছে। আর যেসব অঞ্চলগুলো বন্যা দেখা দিচ্ছে সেগুলো হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, চৌদ্দগ্রাম। ফেনী আর নোয়াখালীতে ভয়াবহ অবস্থা। আর এখানে মানে 30 বছরের মধ্যে তারা কোনো সময় এত বন্যা দেখে নেই। সো এবার দেখতেছে, কারণ এবার প্রায় একতলা সমান পানিতে ডুবে গেছে ঘর। আর মানুষের অনেক ক্ষতি হয়েছে। সো সেটা আপনাদের বলে তো বোঝাতে পারবো না। যারা ওইখানে আছে তারা মানে অনেক কষ্টের মধ্যে আছে, সেটা একমাত্র তারাই বুঝে যারা এগুলার সিচুয়েশনের মধ্যে আছে। সো চলুন আমরা এর মধ্যে বন্যার কিছু ফুটেজ দেখে নিই, যেগুলা কালেক্ট করা ফেসবুক এবং ইউটিউব থেকে। লেটস গো।
আপনারা দেখতে পাচ্ছেন বন্যার ফুটেজগুলো। আর এমন একটা ভিডিও যেটা আমি শেয়ার এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে মানে ওইখানের বন্যার অবস্থা এত খারাপ যে মানুষ যে মারা গেছে সেটা মাটি দেওয়ার পর্যন্ত তারা মাটি পাইতেছে না, তা কলা গাছের উপরে ভাসাই দিছে। যদি বন্যার পরিস্থিতি ভালো হয় তখন এটা যে হোক কোনো একজন মাটি দিবে। আর এর মধ্যে আমাদের দেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে স্বৈরশাসক থেকে। আর ওইখানে প্রচুর ত্রাণ, খাবার দাবার যা যা লাগে মানুষের উদ্ধার করার জন্য চিটাং থেকে অনেক মানুষ, মানে চিটাং প্লাস আশেপাশে যেসব এলাকা আছে ওইখান থেকে বোট, তারপর ট্রলার এগুলা নিয়ে ওইগুলা মানুষদেরকে উদ্ধার করছে। সো উদ্ধার করে তাদেরকে আশ্রয় কেন্দ্র নিয়েছে। আর বিভিন্ন সংগঠন এই দুর্যোগের মোকাবেলা করতেছে, যেমন তারা ত্রাণ দিতেছে, খাবার দাবার, শুকনো খাবার, ওষুধপত্র, এবং ওইখানে মেডিকেলও টিমের একটা ব্যবস্থা করছে যাতে সবাই চিকিৎসা নিতে পারে। তার মধ্যে সহযোগিতা করতেছে আমাদের বাংলাদেশ আর্মি, নৌবাহিনী ও বিমান বাহিনী। তারা হেলিকপ্টার মাধ্যমে মানুষদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। আর একটা বড় বিষয় হচ্ছে এই স্টুডেন্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক থেকে স্বাধীন হয়েছে। সো এই স্টুডেন্টরাও একটা বিরাট অংশ ত্রাণ সামগ্রী সংগ্রহ করতেছে, ঠিক আছে, যে ওই দুর্যোগ অঞ্চলে ওই ত্রাণগুলো দেওয়া হবে। যেমন আপনারা যদি কেউ এরকম ত্রাণ বা আর্থিক সাহায্য করতে চান তারা অবশ্যই টিএসসিতে ওইখানে যাবেন, ওইখানে এগুলা কালেক্ট করা হয় এবং প্রতিদিন রাতে করে আপনার এসব দ্রব্য সামগ্রী আপনার বন্যা অঞ্চলগুলোতে নিয়ে যাওয়া হয় সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য। আর এখন সবাই খাবার বা সামগ্রী দিচ্ছে, বাট বন্যার পরিস্থিতি ভালো হলে তখনকার তাদেরকে সহযোগিতা করার জন্য, আর্থিক সহযোগিতা মানে ঘরবাড়ি করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। তখনকার আমাদের একটা বিরাট একটা ফান্ডের দরকার। সো যে যেভাবে পারুক এই ফান্ডের একটু ব্যবস্থা করে দিন, কারণ দেশটা আমাদেরই। সো আমরা এটা স্বাধীন করছি, সো আমরা এই দেশটাকে বাঁচানোর জন্য উদ্যোগ নিতেছি। সো সবাই ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে এই দুর্যোগের হাত থেকে বাঁচাবো। আর সবাই দোয়া করবেন তারা যত সুস্থ সবল থাকুক। আর আজকে এই পর্যন্তই। আর আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটাকে এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো বাটন দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।